আজকে আমরা যদি বিশ্বের দিকে তাকাই তাহলে দেখবেন ইসলামটাকে তারা ভয়ঙ্কর ভাবে উপস্থাপন করে। ওরা বলে আলেমদের কাছে যাবে না, ওরা জঙ্গি। আলেমদের কাছে যাবে না, আলেমদের কাছে যাবে না, ওরা জেনাকারী। এইরকম কথা তারা বলে বলে আলেমদের থেকে দূরে রাখার ষড়যন্ত্র করে। আমার প্রিয় ভাইরা, যত ষড়যন্ত্র করছে মানুষ তত আরো বেশি ইসলামের দিকে দাখিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আগে যতজন মানুষ ইসলাম পছন্দ করত, এত অপবাদ দেওয়ার পরে বর্তমান দেখা যায় আরো বেশি মানুষ ইসলাম পছন্দ করে। এই জন্য আমরা বলতে চাই, যারা এরকম প্রচার অপপ্রচার করছে ওরা অপপ্রচার করতে থাক, আর এদিকে আল্লাহ ইসলামটাকে বিজয় দিবেন, অতি দ্রুতই বিজয় দিবেন। পৃথিবীর কোনো ব্যক্তি টাকাইতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য চক্রান্ত যারা করবে ওরা চক্রান্ত করে কোনোদিন আমাদেরকে শেষ করতে পারবে না। আবু জেহেলের কথা বলতেছিলাম। এই আবু জেহেল একদিন চিন্তা করলো, আমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এর আমরা বারণ করতে পারছি না। এ তো একের পর এক ইসলাম প্রচার করছে, তার দলে লোকজন বেশি হচ্ছে, আমাদের দল পাতলা হয়ে যাচ্ছে। আমাদের দলের লোক গিয়ে গিয়ে ইসলামের দলে দাখিল হচ্ছে, যোগদান করছে। এরকম যদি চলতে থাকে তাহলে একদিন আমাদের হাতে ক্ষমতা থাকবে না, ক্ষমতা মুহাম্মাদের কাছে চলে যাবে। ভালো কাজ দিয়ে ওরা প্রতিযোগিতা করতে পারে না, বরং ওরা খারাপ কাজ দিয়ে ষড়যন্ত্র করে, প্রতিহত করার ষড়যন্ত্র করে। অতীত যুগে ষড়যন্ত্র করছে, বর্তমানে আছে না নাই? জোরে বলেন, বর্তমানে আছে না নাই? ভালো কাজ দিয়ে যখন প্রতিযোগিতা করে সারতে পারে না, তখন খারাপ কাজ দিয়ে, অপবাদ দিয়ে, দুর্নাম দিয়ে ওরা এটাকে প্রতিহত করার ষড়যন্ত্র করে। খেয়াল করেন তো, এবার আবু জেহেল বলল, আবার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তথা ভাতিজাকে খবর দাও, যদি ভাতিজা আবু জেহেলের কাছে আসে তাহলে তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে যখন এই তত্ত্ব উপস্থাপন করলো যে তুমি যদি যাও তাহলে চাচা আবু তালেব, চাচা আবু জেহেল এই হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। বিশ্বনবী অত্যন্ত নরম দিলের মানুষ ছিলেন, সাদা সিধা মনের মানুষ ছিলেন, ভেজাল ছিল না। তিনি চলে গেলেন। এইদিকে আবু জেহেল ষড়যন্ত্র করে চিন্তা করলো, আমি তো এই ভাতিজাকে কোনোভাবে শেষ করতে পারতেছি না। এই জন্য আসার পথে ভাতিজার জন্য একটা গর্ত খনন করে রাখলো, আর এই গর্তের মধ্যে অনেক তীর ধনুক ইত্যাদি এইরকম করে দিয়ে রাখলো, যাতে আসার সময় যদি গর্তের মধ্যে পড়ে যায় তাহলে এই তীর ধনুকের মধ্যে পড়ে গেলে আমার ভাতিজা এমনি শেষ হয়ে যাবে। এই ষড়যন্ত্র করে গভীর গর্ত খনন করে এর মধ্যে তীর ধনুক এইভাবে রেখে দিল, আর উপরে একটা কাপড় অথবা অন্য কোনো তালায় এই জাতীয় জিনিসটা ঢেকে দিল যাতে দেখা না যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রওনা দিলেন। যাইতে যাইতে যেই মুহূর্তে গর্তের কাছে পা দিছেন আর একটা পা তুলবেন, এমত অবস্থায় রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরিল আমিন আর একটা পা সামনে যেন আমার বন্ধু না বাড়ায়, কারণ সামনে বাড়ালে বিপদ আছে। জিবরিল আমিন আসমান থেকে দ্রুত বেগে ছুটে আসলেন, বিশ্ব নবীকে সাথে সাথে বারণ করে দিলেন, হে নবী আপনি আর সামনের দিকে একটা পা বাড়াবেন না, কারণ আবু জেহেল ষড়যন্ত্র করে রাখছে, গর্ত খনন করে রাখছে। আপনি যদি সামনের দিকে আর একটা পা বাড়ান তাহলে আপনি কিন্তু গর্তের মধ্যে পড়ে যাবেন। প্রিয়বাসীরা আমার, বিশ্ব নবীর কাছে যেই মুহূর্তে জিবরিল আমিন আগমন করলেন, নবী আমার সামনের দিকে যাওয়া বাদ দিয়ে পিছন দিকে ফিরে চলে যাচ্ছেন। নবীর বোঝা বাকি নেই যে ষড়যন্ত্র করার জন্য, হত্যা করার জন্য আমাকে এখানে ডাকা হয়েছে। আমার নবী যখন চলে যাচ্ছেন এমত অবস্থায় আবু জেহেল দেখলো শিকারী বাড়ির কাছে আসার পরে যদি ছুটে যায়, এটা তো ছুটে যেতে দেওয়া যায় না। এই জন্য আবু জেহেল আর হুঁশ নাই বসেছিল, বসা থেকে উঠে লুঙ্গিটা ধরে অমনি দৌড় দিছেন মুহাম্মদকে ধরার জন্য। যাইতে যাইতে সামনে যে গর্ত আছে এই গর্তের কথা তার মনে নাই, শেষ পর্যন্ত এই গর্তের মধ্যে সেই পড়েছে। গর্তের মধ্যে যখন পড়ে গেছে, এরকম তীর ধনুক তার শরীরের মধ্যে বিঁধে গেছে। এবার চেঁচামেচি যখন শুরু করে দিয়েছে, চিল্লাপাল্লা করতে করতে আশপাশ থেকে লোকজন আসছে। আসার পরে হাত নেমে দিয়েছে, চাচা হাত ধরেন, আপনাকে টেনে তুলি। আশপাশের লোকজন এসে যখন হাত নেমে দিয়েছে, কিন্তু না না না, আবু জেহেল কার থা পায় না, হাতায়া পায় না।
যত বড় হাত নিচের দিকে নামাই একটুখানি খাটো থেকে যায়। বলেন তো এই সব কাজের পরিকল্পনা করছেন কে? আরো আসতে বলেন কে? আরো জোরে বলেন কে? একটুখানি শুধু বাদ থাকে না, থা পায় না। এরপরে বিশাল লম্বা দড়ি নিয়ে এসছে, দড়ি নামায়া দিছে। দড়ি নামায়া দেওয়ার পরে না, থা পায় না, একটুখানি বাদ থাকে, শর্ট পড়ে শুধু। আবু জেহেলের বোঝা বাকি নাই। এইরকম ভাবে দুনিয়ার যত রশি আছে সব যদি নামিয়ে দেয়, তারপরে আমি এখান থেকে উঠতে পারবো না। হ্যাঁ, উঠতে পারবো একটা কাজ করলে, সেটা হলো আমার ভাতিজা যদি এসে হাত দিয়ে আমাকে টান দেয় তোলে, তাহলে পৃথিবীর কোনো দড়ি রাখবে না, শর্ট পড়বে না। আল্লাহু আকবার। এবার দৌড়িয়ে গেছে। লোকজন যা বলতেছে, শোনো, তোমার চাচা ভুল বুঝতে পেরেছে। তুমি যদি গিয়ে তাকে হাত দিয়ে গর্তের মধ্যে থেকে উঠাও, তাহলে হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হবে। বিশ্বনবী সাদা মনের মানুষ, তিনি দৌড়িয়ে আসলেন। বিসমিল্লাহ বলে যেই মুহূর্তে হাতটা দিলেন, অমনি আবু জেহেল বিশ্বনবীর হাতটা ধরে উপর দিকে টানতে তুলে ফেললেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী আবু জেহেলকে উঠালেন। এবার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়েছে, রক্ত ঝরছে, ব্যথায় কাতর হয়েছে। আবু জেহেল লাগতে বলছে, আমার ভাতিজা, আমি জানি তোমার মুখের যে থুতু, এটা থুতু না, এটা প্রতিষেধক। তুমি যদি তোমার মুখের থুতুটা আমার ক্ষত স্থানে লাগিয়ে দাও, তাহলে আমার ব্যথা দূর হয়ে যাবে। বিশ্বনবী তখন মুখের থুতুটা নিয়ে এসে, লালাটা নিয়ে এসে আবু জেহেলের যেখানে যেখানে ক্ষত হয়েছে, কেটে গেছে, ওই জায়গাতে লেগে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেলের শরীর থেকে সব ধরনের ব্যথা দূর হয়েছে। সুবহানাল্লাহ। ব্যথা দূর হওয়ার পরে বলছে, চাচা ঠিক আছে, তাহলে এবার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হন। আবু জেহেল এবার ডাক দিয়ে বলতেছে, ভাতিজা শোনো, আমি তো মনে করেছিলাম তোমার জাদু শুধু দুনিয়াতে চলে, তা না দেখি গর্তের মধ্যে চলে। তুমি যে এত বড় জাদুকর তা আমি বুঝতে পারি নাই। এর ভাইরা আমার, আচ্ছা বলেন তো, আমার নবী কি তিনি জাদুকর নাকি আল্লাহর পক্ষ থেকে মুজিজা নিয়ে এসেছেন? আমার নবী কি জাদুকর? জাদুকর নাম ওই সমস্ত ব্যক্তিগুলো এত মুজিজা চোখের সামনে দেখার পরেও যারা ইসলাম ধর্ম গ্রহণ করে না, বরং বিশ্ব নবীর বিরুদ্ধে একের পর এক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বলেন তো আবু জেহেলরা কি কোনোদিন সফল হতে পেরেছে? জোরে বলেন, সফল হতে পেরেছে? সুতরাং এখান থেকে শিক্ষা গ্রহণ করেন, যেই সমস্ত ব্যক্তিরা আবু জেহেলের উত্তর